আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে বেঙ্গল এক্সপ্রেস নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রকে ১৪তম প্রস্তাব ইরানের। আর কোনো আলোচনায় নয় জানালেন ওয়াশিংটন। হরমুজ প্রণালী নিয়ে আবার নতুন করে উত্তেজনা। এক মুহূর্ত নজরদারি বাদ দিচ্ছে না ইরান। যুদ্ধবিরতি না মেনে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে লেবাননে। নতুন করে নিহতের সংখ্যা ১৪। পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। মার্কিন অবরোধকে তোয়াক্কা করছে না ইরান। একের পর তেল রপ্তানি করে যাচ্ছে হরমুজ প্রণালী দিয়ে। যুক্তরাষ্ট্রের দাবি না মানলে আবার হামলা চালানোর হুমকি ট্রাম্পের। অপরদিকে পাল্টা জবাব দিতে প্রস্তুত তেহরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে তেহরান। সংঘাত বন্ধের যুক্তরাষ্ট্রের কাছে ১৪তম প্রস্তাব পাঠিয়েছে ইরান, জানিয়ে আন্তর্জাতিক মহলে আবারও আলোচনা শুরু হয়েছে। তবে এই প্রস্তাবের পরপরই যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, আর কোনো আলোচনা নয়, এবার সিদ্ধান্তের পালা। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা বারবার শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করেছে। ১৪তম প্রস্তাবে যুদ্ধবিরতি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। তেহরান মনে করছে এই প্রস্তাব গ্রহণ করা হলে বড় ধরনের সংঘাত এড়ানো সম্ভব। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান পুরোপুরি ভিন্ন। ওয়াশিংটনের কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন, বারবার প্রস্তাব দেওয়ার মাধ্যমে সময়ক্ষেপণ করছে ইরান। তাদের মতে বাস্তব পদক্ষেপ ছাড়া কেবল কাগজে প্রস্তাবের কোনো মূল্য নেই। ফলে নতুন করে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অবস্থান আরও কঠোর বলেই মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে যুক্তরাষ্ট্র এখন চাপ বাড়িয়ে ইরানকে নির্দিষ্ট সিদ্ধান্তে বাধ্য করতে চায়। বিশেষ করে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ এখনও কাটেনি। এদিকে আন্তর্জাতিক মহল পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। অনেক দেশই আশঙ্কা করছে, কূটনৈতিক পথ বন্ধ হয়ে গেলে সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এক অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। ইরান তার প্রস্তাব দিয়ে শান্তির বার্তা দিতে চাইলেও যুক্তরাষ্ট্রের আর আলোচনা নয় অবস্থান সংকটকে নতুন দিকে ঠেলে দিতে পারে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কূটনীতি জেতে নাকি সংঘাত আরও তীব্র হয়ে ওঠে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী নিয়ে আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালীটি ঘিরে ইরান এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতিতে দেখা যাচ্ছে, এক মুহূর্তের জন্যেও নজরদারি শিথিল করছে না তেহরান। ইরানের সামরিক বাহিনী এবং নৌবাহিনী যৌথভাবে প্রণালীর প্রতিটি অংশে কড়া নজর রাখছে। আকাশ, সমুদ্র এবং উপকূল জুড়ে চলছে টহল কার্যক্রম। যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের একটি প্রধান রুট হওয়ায় এখানে সামান্য উত্তেজনাও বৈশ্বিক বাজারে বড় প্রভাব ফেলতে পারে। ফলে ইরানের এই কঠোর অবস্থান আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে তেলবাহী জাহাজ চলাচল নিরাপদ থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে এই পরিস্থিতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সাথেও উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ইরানের কর্মকাণ্ডের উপর নজর রাখার কথা জানিয়েছেন। যে কোনো ধরনের উস্কানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার ইঙ্গিতও দিয়েছে ওয়াশিংটন। তবে ইরান স্পষ্ট করে জানিয়েছে, তাদের এই নজরদারি শুধুমাত্র নিজেদের নিরাপত্তার স্বার্থেই। তারা কোনো যুদ্ধ চায় না, কিন্তু সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন হলে কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবে না বলেও সতর্ক করেছে তেহরান। সব মিলিয়ে হরমুজ প্রণালী ঘিরে এই নতুন উত্তেজনা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার অপেক্ষা। লেবাননে যুদ্ধবিরতির কোনো আহ্বানই যেন আর কার্যকর থাকছে না। একের পর এক মিসাইল হামলায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। আকাশপথে হামলার তীব্রতা এতটাই বেড়েছে যে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সাম্প্রতিক এই হামলাগুলোতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১৪ জনে। আহত হয়েছেন আরও অনেক মানুষ, যাদের অনেকের অবস্থাই গুরুতর। ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে আবাসিক এলাকা, নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে সাধারণ জনগণ। হামলার জন্য ইসরায়েলি বাহিনীকে দায়ী করা হলেও পাল্টা জবাব দিতে দেরি করেনি হিজবুল্লাহ। সংগঠনটি ইতোমধ্যেই একাধিক রকেট ও মিসাইল হামলা চালিয়েছে সীমান্তবর্তী বিভিন্ন লক্ষ্যবস্তুতে।
এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশ্লেষকরা বলছেন এই পাল্টাপাল্টি হামলা দ্রুতই বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে, কারণ দুই পক্ষই এখন আর পিছু হটার কোনো লক্ষণ দেখাচ্ছে না, বরং প্রতিটি হামলার জবাব আরও শক্তভাবে দেওয়া হচ্ছে। এদিকে আন্তর্জাতিক মহল থেকে বারবার যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও তা উপেক্ষিতই থাকছে। কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হবার আশঙ্কা তৈরি হয়েছে, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। সব মিলিয়ে লেবাননের পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। যদি দ্রুত কোনো সমাধান না আসে, তাহলে এই সংঘাত আরও বিস্তৃত হয়ে পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন অবরোধকে কার্যত উপেক্ষা করেই এগিয়ে যাচ্ছে ইরান। আন্তর্জাতিক চাপ এবং নিষেধাজ্ঞার পরও থেমে নেই দেশটির তেল রপ্তানি কার্যক্রম। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ব্যবহার করে একের পর এক জাহাজে করে বিশ্ববাজারে তেল পাঠিয়ে যাচ্ছে তেহরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয়, আর সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে ইরান। বিভিন্ন সূত্র বলছে নজরদারি বাড়লেও বিকল্প কৌশল, গোপন রুট এবং ভিন্ন পতাকাবাহী জাহাজ ব্যবহার করে তেল রপ্তানি অব্যাহত রেখেছে দেশটি। এদিকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থানের কথাই বারবার বলা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে দিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ না হলে অবরোধ আরও জোরদার করা হবে। কিন্তু বাস্তবে সেই চাপকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না তেহরান। বিশ্লেষকদের মতে ইরানের এই পদক্ষেপ শুধু অর্থনৈতিক নয়, এটি একটি কৌশলগত বার্তাও। তারা দেখাতে চাইছে আন্তর্জাতিক চাপের মুখেও নিজেদের অর্থনীতিকে সচল রাখতে সক্ষম তারা। একই সঙ্গে আঞ্চলিক প্রভাব ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। অন্যদিকে এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি করছে। হরমুজ প্রণালীকে ঘিরে যে কোনো অস্থিরতার সরাসরি প্রভাব ফেলে বৈশ্বিক জ্বালানি বাজারে, ফলে তেলের দাম বাড়া কমার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছে বিশ্ব অর্থনীতি। সব মিলিয়ে মার্কিন অবরোধ আর ইরানের পাল্টা কৌশলের এই লড়াই এখন এক জটিল ভূরাজনৈতিক সংঘাতে রূপ নিচ্ছে। সামনে এই উত্তেজনা আরও বাড়বে নাকি কূটনৈতিক সমাধান আসবে, সেটাই এখন দেখার বিষয়। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্রের দাবি না মানলে নতুন করে হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই কঠোর অবস্থান নতুন করে উদ্বেগ তৈরি করেছে আন্তর্জাতিক মহলে, যেখানে আগে থেকেই ইরানকে ঘিরে পরিস্থিতি ছিল টানটান। ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক তৎপরতা বন্ধ না করলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। ট্রাম্প প্রশাসনের এই হুঁশিয়ারি কেবল কূটনৈতিক বার্তা নয়, বরং বাস্তব সামরিক প্রস্তুতির ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকেরা। ফলে পরিস্থিতি যে দ্রুত অবনতি ঘটতে পারে, সেই আশঙ্কা জোরালো হচ্ছে। অন্যদিকে তেহরানও বসে নেই। ইরানের শীর্ষ কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো ধরনের হামলা হলে তার জবাব কঠোরভাবেই দেওয়া হবে। তাদের দাবি, নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে এবং প্রয়োজনে সরাসরি পাল্টা আঘাত হানা হবে। ইরানের সামরিক বাহিনী ইতোমধ্যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে বলে জানা গেছে। পারস্য উপসাগর ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে, যাতে হঠাৎ কোনো আক্রমণের চেষ্টা হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো যায়। এই প্রস্তুতি পুরো অঞ্চলে উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে। বিশ্লেষকদের মতে এই পাল্টাপাল্টি হুমকি কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যকে একটি বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। বিশেষ করে তেল সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর এর বড় ধরনের প্রভাব পড়তে পারে, যা বৈশ্বিক অর্থনীতিকেও নাড়া দিতে পারে। এখন বিশ্ব তাকিয়ে আছে কূটনৈতিক সমাধানের দিকে। তবে বর্তমান পরিস্থিতি বলছে, উত্তেজনা কমার বদলে আরও বাড়ার সম্ভাবনাই বেশি। যদি দ্রুত কোনো সমঝোতায় পৌঁছানো না যায়, তাহলে যে কোনো মুহূর্তেই এই পরিস্থিতির রূপ নিতে পারে বড় ধরনের সংঘাতে।